তো অ্যাকচুয়ালি এই জায়গাতে আমি বহুত দিন পর আসলাম, মানে বহুত দিন আর কি, সামথিং লকডাউনের পর আর কি। লকডাউনের পর প্রথম আজকে আসলাম এই জায়গাতে আমি। এই জায়গাতে আমরা বহুত আগে করছিলাম, তো বন্ধুদের সঙ্গে ঘুরতে আসছিলাম। তো এখন আজকে আসলাম, ওটা আমরা শুটিং এর উপলক্ষে আসলাম আজকে এই জায়গায়। একটা মানে অ্যালবাম সং একটা শুটিং করতেছি, তো এই জন্য আসলাম। তো এইগুলো যে দেখতেছি, এইগুলোর কাহিনী আজ পর্যন্ত আমি ভালো করে জানি না, আর জানার চেষ্টাও করিনি। তো আজকে একটু জানার চেষ্টা করলাম, তো ভাবলাম যে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আপনারা পাশে থাকবেন, তো ভিডিও স্কিপ করবেন না, দেখতে থাকেন। আচ্ছা, আপনি তো আমার বয়সের বহুত বড় না, তো এই জায়গাটা দেখলাম দেখি আছি না, এটা আমরা বহুত আগে থেকে দেখি। তো মানে এটার বিষয়ে ভালো করে জানি না আজ পর্যন্ত না। তো এটার বিষয়ে আপনি কি জানেন? অ্যাকচুয়ালি এই জায়গাটা হলো মানে আগে আর কি ফরেস্ট অফিসার ছিল আর কি। হুম মানে যখন এটা হলো আসাম আসলে একটা সময় পাকিস্তান হওয়ার আগে 71-এর আগে এটা মানে আসামে ছিল। তখন এটা ফরেস্ট অফিসার ছিল। তারপরেও আমরা এখানে মানে এই ঘরগুলো ছিল তখন আর কি। মেঘালয় আসার পরও এখানে ঘরগুলো ছিল আর কি। এখানে কোনো ধরনের অ্যাক্টিভিটিস ছিল না, তখন তো এই ঘরগুলো এরকমই আছে আর কি। তো আমরা যতটুকু জানি, অ্যাজ পার এস মাই নলেজ ইজ কনসার্ন, এটা হলো মানে তোমার ফরেস্ট ডিপার্টমেন্টের একটা অফিস ছিল আর কি। তখন আপনারা দেখেন এই ফরেস্ট না, যখন এটা আসলো? আমারও জন্মের আগে ঘটনা আর কি। আমারও জন্মের ঘটনা। তারপরে হোপফুলি যে কিছু একটা হয়েছিল এরকম আমার তো খেয়াল নেই আর কি। তখন ঠিক এরকম আর কি। আপনি প্রথম দেখার মধ্যে কি ভাঙা চলে দেখছিলেন না ঘর ভালো না, ভালো ঘর ঘর আছে? ভালোই আসলো, মোটামুটি লিভিং কন্ডিশনের মধ্যেই আসলো ঘরগুলো। হ্যাঁ, শুরু থেকে আমরা দেখছি না, তখন হুম, লিভিং হুম। কন্ডিশনে ছিল। আস্তে আস্তে যেহেতু এই কোনো অ্যাক্টিভিটি নাই, এর জন্য আর কি এখন পরিত্যক্ত অবস্থা আমাদের বিল্ডিংগুলো আছে আর কি। থ্যাংক ইউ। তো ওই জায়গায় এখন আমরা সবাই একটা শুটে মানে একটা অ্যালবাম সঙ্গের উপলক্ষে মানে এই জায়গাতে আমরা আছি। তো বহুত মজা করলাম, মানে করলাম মানে করবো আর কি এখন।